জি বলেন, আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব, আমার রোগ হচ্ছে আমি সবকিছু ভুলে যাই। কবে থেকে এই অসুখ? কিসের অসুখ? দেখো, একদম ফাজলামি করবা না। কি হয়েছে ইমাম সাহেব? আরে আমি ইমাম না, আমি ডাক্তার। তাইলে ইমাম সাহেব কই? আবে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তার সাহেব, আমার চিকিৎসা দেন। কিসের চিকিৎসা? এই যে আমি সবকিছু ভুলে যাই। তোমার তো সবকিছু মনেই আছে। কি মনে আছে? আরে কে আইনা এটার আমার মাথার উপরে ছাড়ছে? আপনার মাথার উপরে কি ছাড়া হয়েছে ডাক্তার সাহেব? আচ্ছা এটা বলো, বিয়ে হয়েছে তোমার? জি ডাক্তার সাহেব, বিয়ে করছি। তাহলে স্ত্রীর সাথে একটু সময় কাটাও, দেখবে ভালো লাগবে তোমার। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রী যদি রাগ করে? আরে ওই তোর নিজের স্ত্রীর সাথে সময় কাটাইতে বলছি, আমি আবার বিয়ে করলাম কবে? এখন যদি কানের নিচে দুইটা মারি তাহলে সব ধরনের পাগলামি ঠিক হয়ে যাবে। রাগ করছেন কেন ডাক্তার সাহেব? আমার ওষুধ লিখে দেন, আমি চলে যাচ্ছি। এলো তোর চেহারা যা দ্বিতীয়বার না দেখি। আপনার কত হয়েছে ডাক্তার সাহেব? 500? 500 বাচ্চা হয়েছে আপনার? কোন কোম্পানির মোটর লাগাইছেন ডাক্তার সাহেব? আরে আমার ফিস 500 টাকা হয়েছে, 500 টাকা দে। আমি আপনারে কেন টাকা দিব? আমি তো আপনার রিক্সায় আসি নাই। আরে তোরে যেই ওষুধ লেখা দিছে ওইটার ভিজিট দে। কি রোগের জন্য ওষুধ দিছেন ইমাম সাহেব? আরে তোর মাথার ভিতরে কি গোবর ভরা? কিন্তু আমার তো ভুলে যাওয়া অসুখ। আরে এই জন্যই তো তোরে ওষুধ দিলাম। ওষুধ দিছেন কি কারণে? আরে ভাগেন তো ভাগ।